আপনার জন্য একটা দরজা অপেক্ষা করছে, ওই দরজা দিয়ে আল্লাহ আপনাকে ঢোকাবে। নাম কি? 2 নম্বর দরজার নাম পেয়েছি আমি, এই দরজার নাম হচ্ছে লাজা। নাম কি? আল্লাহ বলেন কখনোই না করে আমি লাজাই দেব। লাজা কারে বলে? কি এখানে এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া সব উঠে যাবে। যদি বিবেক থাকে ভালো করে, নারী পুরুষ সবাই মিলা আমাদের কিন্তু সামনে দরজা আছে, এমন একটা দরজা দিয়ে আমরা প্রবেশ করাবে, লাসা আগে চামড়া খসে যাবে। পৃথিবীর এমন কোন ভয়ের খবর জানেন যেখানে ঢুকলে চামড়া খসে যায়? আমি রিমান্ডে দেখেছি ওরা চামড়া খসায়, নখ খসায়, হাতের সাথে বেল্ট লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল্ট লাগিয়ে দেয়, গলার সাথে বেল্ট লাগিয়ে দেয়, কালো কাপড় দিয়ে চোখটা ঢেকে দেয়। ওদের আমার একটা মেশিন আছে হাতে এবং পায়ের সামনে এসে শুধু মেশিন ক্লিপ দেবে সুইচে, সামনে আপনার হাতের সাথে পায়ের সাথে মিল করে মেশিন বানানো। একটা সত্যি মারবে আসতে করে আপনার এই নখ গুলো পায়ের আর হাতে একবার উঠেছে। আমি নিজে দেখেছিলাম, আমার বলছিল যে এটা দিয়ে আমরা নখ চেয়ারে বসানোর পরে শুধু আপনাকে একটা টিপ দেবে, 1 মিনিট আপনি 120 বার করবেন। চোখ মুখ ধাঁধা লেগে মনে হবে 3-4টি দুনিয়া দেখছি। কথা বলছেন কিছু? এই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, নাম শোনেন এই ডক্টর? এই লোকটার এই নখ তুলে হবে। আমি রিমান্ডে নিশ্চয় ছিলাম মাটির নিচে, যারা ওদেরকে নিয়ে আসতো মাঝে মাঝে দেখতাম, কারণ নখ তুলে খিড়কি দিয়ে রক্ত বের হয়। তখন আবার এই মিহি যেটা মোল্লা সল্ট আছে না, পাতলা লবণ, ওইটা ছিটিয়ে দেয়, খুব আরাম লাগে না? আমি এই নাজাত সাওয়া পড়ার পরে চিন্তা করেছিলাম, আল্লাহ এরকম কঠিন কঠিন জায়গা আমি পার করে আসলাম, যদি ওইগুলো ভাবতে এখন আমার নিজেই ভয় করে, কিন্তু ওই জায়গাতে চামড়া পুরা একবারে খসিয়ে যাওয়ার মেশিন আমি পাই। আর কিছু জায়গায় চামড়া তুলে থাকে, এই যে হাতের যে চামড়া আছে না, এই আপনার এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে ছোট্ট করে একটু কেটে দেবে ব্লেড দিয়ে, বিমানের একটা মেশিন আছে, এরকম ধরে টান দিয়ে পুরো রক্ষিত। আর ভাই চামড়া তুলে নিলি নিলি ঠিক আছে, নখ তুললে তুলবে ছেড়ে দিয়ে ওর উপরে লবণ ছিটিয়ে, তারা লবণ দেবে, মোটা লবণ দিলে কিন্তু অত চলে না, দেয় পাতলা লবণটা। মোটাটা দিয়ে যদি 1 গুণ চলে, পাতলাটা দিয়ে 10 গুণ চলে। তাহলে চামড়া একবারে তুলে ফেলার পর শরীর থেকে মেশিন আমি পাইনি। হাতের চামড়া তুলতে পারে, মুখের চামড়া তুলতে পারে, নখ তুলতে পারে। তো আল্লাহ জানিয়েছেন এমন ঘরে ঘরে দেবো এই লাজা, শুধু ঢুকতে দেরি আগে সব চামড়া খুশি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা এই লাজা নামক জাহান্নামের এই দরজা তাদেরকে ডাকবে, জানো তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামের দরজা তাদেরকে ডাকতে থাকবে। দুনিয়ায় যাদেরকে সত্যের দিকে আহ্বান করার পরে মানুষগুলো এরাও টান করে চলে গেছে। এরকম মানুষ বাংলাদেশে নেই। চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে এটা সত্য পথ, এরপরও মানতে চাই। তার মানে লাজায় যাওয়া মানুষ এই দেশে আছে। 2 নম্বরটাও ঝামেলা, আল্লাহ পাক বলেন 2 নম্বরে গুণ হবে তাদের, তারা শুধু মানব সম্পদ দুনিয়ায় জমা করতে
ভিতরে থাকে, শুধু মাল জমা করতেই থাকে আর হিসাব করে করে দেখে এগুলো কি করে সংরক্ষণ করা যায়। এই বাংলাদেশে এই প্রকৃতির মানুষ দিন দিন বেড়ে যাচ্ছিল। বাবা শাহজালাল সব হালাল,